দেখো শিশির, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। তোমার মধ্যবিত্ত পরিবারে আমার পরিবার আমাকে বিয়ে দেবে না। তোমার পরিবারের সাথে আমার পরিবারের স্ট্যাটাস যায় না। তাই এই সম্পর্ক আজ এখানেই শেষ। এক নাগারে কানের কাছে ফোন ধরে কথাগুলো নিজের প্রেমিক শিশিরকে বলে দিল তন্নি। কথাগুলো শুনে ফোনের অপর পাশে শিশিরের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কিন্তু তন্নি, তুমি এটা কী করে বলতে পারো? আমি যে তোমার বাড়িতে যেতে চাইলাম আমার পরিবারকে সঙ্গে নিয়ে, সব তো ঠিক চলছিল আমাদের মাঝে, তাহলে হঠাৎ তুমি এই কথা বলছো কেন? বলছি কারণ আমার পরিবারের বিরুদ্ধে আমি গিয়ে তোমায় বিয়ে করতে পারবো না। আগে আমার পরিবার, তারপর বাকি সব। তাহলে আমাদের এই 2 বছরের ভালোবাসা কিছুই না? আমার কি কোনো দামই নেই? আমার ভালোবাসার কোনো দাম নেই? তন্নি এবার শিশিরের আবেগময় কথা শুনে বিরক্ত হয়, তবুও সহ্য করে বলে, আগে যা হয়েছে ভুলে যাওয়াই ভালো। আমিও ভুলতে চেষ্টা করছি শিশির, কারণ আমার পরিবার থেকে অন্য কোথাও বিয়ে ঠিক করেছে। শিশির আরও অবাক হলো, হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, আর তুমি রাজিও হয়ে গেলে তো সহজে? আমার কথা একবারও মনে করলে না? রাজি না হয়ে উপায় নেই, বললাম তো। পাত্র বেশ বড়লোক, আমাদের স্ট্যাটাসের সাথে যায়। আমায় ভালো রাখতে পারবে দেখে আমার বড় আপু আর দুলাভাই কথাবার্তা বলছে বিয়ের সম্বন্ধে। শিশির এবার তাচ্ছিল্যের হাসি হেসে শক্ত করে বলে উঠল, এই বড়লোক হওয়ার জন্যই তুমি রাজি হয়েছ, তাই না তন্নি? তন্নি যেন এবার ধরা পড়ে গেল, আমতা আমতা করে বলল, মানে? মানেটা আমার চেয়ে তুমি ভালো জানো। বড়লোক পাত্র, অনেক টাকা তার, এসব দেখে তুমি এক পলকে আমায় ভুলে গেছো, তাই না? আমি হয়তো তোমার ভালোবাসায় সরল ছিলাম তন্নি, কিন্তু আমি বোকা নই, সবই বুঝি। তন্নি এবার রেগে কঠিন স্বরে বলল, বুঝেছ তাহলে তো ভালোই। ঠিকই বলেছ তুমি। পাত্রের টাকা পয়সা দেখেই রাজি হয়েছি আমি। টাকা ছাড়া শুধু ভালোবাসা দিয়ে কি সুখে থাকা যায় বলো তো? শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, একসময় যে বলেছিল আমার হাতে হাত রেখে আমার ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট, সেসব কথাগুলো কোথায় গেল আজ? আবেগে মানুষ অনেক কথাই বলে শিশির। আমি ছোট ছিলাম সে সময়। সত্যি তো এটাই যে অভাবে পড়লে টাকার গুরুত্ব বোঝা যায়। তোমাদের মধ্যবিত্ত পরিবারে যেতে রাজি নই আমি। শুধু আমি কেন, কোনো মেয়েই চাইবে না। কারণ মেয়েরা আগে সবসময় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে, বুঝলে? তোমার জন্য কত জায়গায় ইন্টারভিউ দিয়ে একটা চাকরি জোগাড় করেছি জানো। একবার বিশ্বাস করে দেখো, তোমায় অভাববোধ করতেই দেব না। তন্নি এবার চরম বিরক্ত হয়ে বলেই দিল, রাখো তো এসব আবেগের কথা। আমায় আর কল করবে না, এটাই তোমার জন্য ভালো হবে। তোমার এসব কথা শোনার সময় আমার নেই, আমি রাখছি। শিশিরের মুখের উপর কল কেটে দিল তন্নি। শিশির বাকরুদ্ধ হয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। এই তন্নিকে যেন চিনতেই পারছে না শিশির। কে জানতো তার প্রিয়তমার টাকার জন্য তাকে দূরে সরিয়ে দেবে। ফোন রেখে নিজের বোন শিখার কাছে গিয়ে বসল তন্নি। শিখা তখন নিজের ফোন ঘেটে কারোর ছবি বের করে তন্নিকে দেখিয়ে বলে, দেখ তো কেমন লাগছে ছেলেটাকে। তন্নি ছবিতে থাকা ছেলেটাকে দেখেই আবার চোখ সরিয়ে নিয়ে লাজুক ভাব নিয়ে বলল, আমি কি বলবো আপু, তুমি জানো। শিখা হেসে বোনের গাল টেনে বলল, ওরে আমার লজ্জাবতী, বিয়ে করবি তুই আর তোর বরকে দেখবো আমি? এটা কি হয়? তোমাদের পছন্দ ভীষণ সুন্দর, তার মানে তোরও পছন্দ হয়েছে? তন্নি আরো লজ্জা পেল, লজ্জায় মাথা তুলতে পারছে না যেন। মুখে কি করে বলবো বলো তো? ছেলেটা দেখতে যেমন, তার আয় রোজগারও তেমন। ঢাকায় বড় ব্যবসা, এমনকি ছেলেটার বাবাও বিদেশে ব্যবসা সামলায়। 3 তলা রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি। এখানে একবার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আর কোনো চিন্তা নেই তোর জন্য। একদম রাজরানী হবি তুই। তন্নি খুব খুশি হলো, এমন ছেলেই তো তা চায়। সে জানতে চাইল, উনি কি আমাকে বিয়ে করতে রাজি হবেন আপু? শিখা আত্মবিশ্বাস নিয়ে বলল, হবে না মানে? আলবাত হবে। আমার বোনের সৌন্দর্য যদি সামনাসামনি দেখে তাহলে রাজি না হয়ে যাবে কোথায়? তন্নি নিজের মুখ দুহাতে ঢেকে চাপা সুরে বলল, আপু তুমি যে কি বলো না। যা বলছি ঠিকই বলছি। তবে হ্যাঁ, আগে বল তো তুই সম্বন্ধ করতে রাজি কি না? তোদের তো আবার কি সব বিয়ের আগে প্রেম টেম থাকে, তোর এমন কিছু আছে কি না? তন্নি এবার কিছু সময় চুপ করে রইল, মুখ শুকনো করে। পরক্ষণে হালকা হেসে বলল, না আপু, তেমন কেউ নেই আমার। তোমরা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করতে আমি রাজি আছি। শিখা স্বস্তির শ্বাস ফেলে বলে, যাক, তাহলে তো কোনো সমস্যাই নেই। পরদিন ওরা দেখতে আসবে তোকে। সুন্দর করে তৈরি থাকতে হবে কিন্তু। তন্নি মুচকি হাসে, মনে মনে ভাবে, ইস, কি ভেবে যে শিশিরের সাথে প্রেম করতে গিয়েছিলাম। ভালো করেছি সম্পর্ক শেষ করে দিয়ে, এখন আমি রাজরানী হয়ে থাকতে পারবো। কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। তন্নিকে সুন্দর করে সাজিয়ে এনে বসানো হলো পাত্র নাদিমের সামনে। নাদিমকে এক দেখাতেই মুগ্ধ হলো তন্নি। শিখা হালকা খাবার নাদিমের জন্য এনে রাখল। বলছিলাম তুমি একাই এসেছো? আর কেউ আসেনি তোমার বাড়ির তরফ থেকে?
নাদিম মুচকি হাসি দিয়ে বলে, এখন তো একাই এলাম, আমার ছোট ভাই আসবে একটু পরে। আসলে আমাদের বাবা মা এখনও বিদেশে কাজে আটকা পড়ে আছেন, তো তাই আসতে পারছেন না। ও আচ্ছা আচ্ছা, তোমাদের বুঝি অনেক বড় বিজনেস? ওই আর কি, পারিবারিক ব্যবসা যাকে বলে। মিস তন্নি, আপনার পড়াশোনা কত দূর? তন্নি মাথা নিচু করে উত্তর দিল, অনার্স 3rd ইয়ার। না, বেশ ভালোই তো পড়াশোনা করেছেন। তন্নি লাজুক হাসি দেয়। নাদিম জিজ্ঞেস করে, এই বিয়েতে আপনার আপত্তি নেই তো আবার? আমার বোন যা ঠিক করবে তাতেই আমি রাজি, আপত্তি নেই। নাদিম আরও কিছু বলবে, তার আগেই আরেকটা কণ্ঠ শোনা গেল, আমি কি আসতে পারি? নাদিম হেসে উঠে দাঁড়িয়ে বলল, দেরি কিসের, তাড়াতাড়ি আয়, তোরই তো অপেক্ষায় ছিলাম। শিশিরকে দেখে গলা শুকিয়ে যায় তন্নির, ঘাম বেরোতে থাকে কপাল দিয়ে। নাদিমের আচরণ দেখে মনে হচ্ছে শিশির নাদিমেরই চেনা কেউ। এই ভেবে ভয়টা আরও বেড়ে যায় তন্নির। শিশির এগিয়ে এসে নাদিমের পাশে দাঁড়িয়ে তন্নির ভয়ার্ত চেহারার দিকে তাকায়। অবাক হচ্ছ তন্নি? তন্নি আস্তে আস্তে উঠে দাঁড়ালো, ঢোক গিলে বলল, তো তুমি এখানে? আমি তো এখানে থাকবই, আমার ভাইকে বিয়ে করার পরিকল্পনা করছো, তা আমি এখানে থাকবো না? তন্নি আশ্চর্য হয়। সে জানতো শিশিরের ভাই আছে, কিন্তু কখনো জানতো না নাদিমই সেই ভাই। তন্নি জানতো শিশির মধ্যবিত্ত ঘরের ছেলে, কিন্তু এখন নাদিমের সাথে তাকে দেখে মাথা ভনভন করছে তার। নাদিম তন্নির বিষয়টা বুঝতে পেরে বলে, জানি আপনি কিছুই বুঝতে পারছেন না, আসলে প্ল্যানটা আমারই ছিল। শিশির আপনাকে খুব ভালোবাসত, আপনাকে বিয়ে করতে চেয়েছিল, আর আমারও বিয়ে অন্য জায়গায় ঠিক ছিল। বাবা চেয়েছিল দুই ভাইকে একসাথে বিয়ে দেবেন, কিন্তু আমি শিশিরকে বলি, যাকে নিয়ে সে সারা জীবন সংসার করবে সে কতটা সম্পর্কের প্রতি সৎ সেটা জেনে নিতে, তাই এসব ব্যবস্থা গ্রহণ করা। তন্নির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, ছলছল দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে বলে ওঠে, শিশির তুমি? না, আজকে আর কিছু বলবে না তুমি, আমি বলবো আজ। কি যেন বলেছিলে, মেয়েরা সবার আগে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু এরা জানো কি, সব মেয়ে তোমার মতো লোভী নয়। তারা টাকা দিয়ে সব বিচার করে না, অনেকে ভালোবাসা দিয়েই সুখী হয়। আমি আদৌ চাকরি পাইনি, আমার তো চাকরির দরকারই নেই, কারণ আমরা দু ভাই পারিবারিক বড় ব্যবসা সামলাই। আর স্ট্যাটাসের কথা বলেছিলে না, আমি বলছি আজ তোমার সঙ্গে আমার স্ট্যাটাস যায় না। তবু তোমায় ভালোবেসেছিলাম, তার বদলে কি দিলে তুমি আমায়? ধোকা। শিশির, আমার কথাটা শোনো। আর কোনো কথা নয় মিস তন্নি, আমার ভাই আপনার মতো মেয়েকে বিয়ে করবে না, আর আমি তো কখনোই না। নাদিম আর শিশির একত্রে বিদায় নিয়ে চলে যায়। সব শুনে থ হয়ে যায় শিখা। তন্নিকে ধরে জিজ্ঞেস করতে থাকে, কি রে, ওরা কি বলে গেল, সব কি সত্যি? তন্নি কোনো জবাব না দিয়ে ধপ করে নিচে বসে পড়ে। আজকে নিজের লোভে খাঁটি ভালোবাসা হারালো সে। এজন্যই বোধহয় কেউ বলেছে, লোভে পাপ আর পাপে মৃত্যু।